এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 112, যা তোমাদের 2025-এ এসএলএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে রয়েছে এমএসসির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, মধ্যযুগের হিন্দু কবিরা কোন শাসককে নৃপতি তিলক বলেছেন? গণেশ, যদু, রকুনুদ্দিন বরবক শাহ, হোসেন শাহ। এখানে সঠিক আনসার হবে ডি, হোসেন শাহ। 2 নম্বর প্রশ্ন, চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে ভূসুকু পাদের সংখ্যা কত? 12টি, 8টি, 4টি, 2টি। এখানে সঠিক আনসার হবে বি, 8টি। 3 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে মধ্যযুগ থেকে আধুনিক যুগের উত্তরণকাল বলা হয়? 1700 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1700 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1757 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত, না 1757 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে সঠিক আনসার হবে 1757 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, বাতায়নিকের পত্র কার রচনা? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, কাজী নজরুল ইসলাম। এখানে সঠিক আনসার হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, ধুস্তুরি মায়া ছোট গল্পটির রচয়িতা কে? বনফুল, সমরেশ বসু, পরশুরাম, সতীনাথ ভাদুরী। এখানে সঠিক আনসার হবে সি, পরশুরাম। 6 নম্বর প্রশ্ন, বেঁচে থাকো বাছা বাক্যটি কোন শ্রেণীর? নির্দেশক, অনুজ্ঞাসূচক, ইচ্ছাবাচক, সন্দেহসূচক। এখানে সঠিক আনসার হবে সি, ইচ্ছাবাচক। 7 নম্বর প্রশ্ন, মন্দির কোন শ্রেণীর শব্দ? রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, যৌগিক শব্দ, কোনটিই নয়। এখানে সঠিক আনসার হবে বি, যোগ রূঢ় শব্দ। 8 নম্বর প্রশ্ন, পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী, কারক নির্ণয় করো। এই প্রশ্নটি কিন্তু ব্যাকরণের মক টেস্টেও নেওয়া হয়েছে, সেখানে হয়তো কর্মকারক বলা হয়েছে কিন্তু সেটা সঠিক নয়। সঠিক আনসার হবে এখানে করণ কারক। সেই জন্য এই প্রশ্নটি আমি এই মক টেস্টে রেখেছি আর কি। করণ কারক হবে পঞ্চস্বরের দ্বারা দগ্ধ করেছে। কার দ্বারা দগ্ধ করেছে? পঞ্চস্বরের দ্বারা। তাহলে এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, করণ কারক। 9 নম্বর প্রশ্ন, কান্ডারি তব সম্মুখে ওই ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে বলছে। ফাঁসির মঞ্চ, ভারতের দিবাকর, পলাশির প্রান্তর, ক্লাইভের খঞ্জর। এখানে সঠিক আনসার হবে সি, পলাশির প্রান্তর। তাহলে দেখো লাইনটি এইরকম দাঁড়াচ্ছে, কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। 10 নম্বর প্রশ্ন, ডাকটিকিট কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বেনু ও বেনা, সবিতা, কুহু ও কেকা, অভ্র ও আবির। এখানে সঠিক আনসার হবে এ, বেনু ও বেনা। 11 নম্বর প্রশ্ন, জেনেছিলাম ক্রিয়াপদটি হলো মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া। এখানে সঠিক আনসার হবে এ, মৌলিক ক্রিয়া। 12 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউলের কোন কাব্যে বাহরামের বিবিধ কেরামতের উল্লেখ রয়েছে? সাইফুল মুলক বদিউজ্জামাল, তোহফা, সেকেন্দার নামা, সপ্তপয়কর। এখানে সঠিক আনসার হবে ডি, সপ্তপয়কর। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 13 নম্বর প্রশ্ন, ফুলিয়া পণ্ডিত নামে কে পরিচিত ছিল? মালাধর বসু, কীর্তিবাস ওঝা, চণ্ডীদাস, গোবিন্দ দাস। এখানে সঠিক আনসার হবে বি, কীর্তিবাস ওঝা। 14 নম্বর প্রশ্ন, দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে, কোনির পারিশ্রমিক কত? 40 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা। এখানে সঠিক আনসার হবে এ, 40 টাকা। 15 নম্বর প্রশ্ন, কমলাকান্ত পদাবলী কে প্রকাশ করেন? শ্রীকান্ত মল্লিক, মহাতাবচাঁদ বাহাদুর, যজ্ঞেশ্বর ভট্টাচার্য, বসন্তরঞ্জন রায়। সঠিক আনসার হবে এ, শ্রীকান্ত মল্লিক। 16 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় স্বর কোনটি? ও, অ, আ, রস্বই। সঠিক আনসার হবে সি, আ। 17 নম্বর প্রশ্ন, বর্তমানে কোনটি অঘোষ ধ্বনি নয়? তালিবস্ব, দন্তস্ব, হ, ক। প্রত্যেকটি বর্ণের নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে।
এখানে সঠিক অ্যান্সার হবে সি, হ। 18 নম্বর প্রশ্ন, আমাদের সমস্ত ভ্রমণেরই ভিতরকার আসল উদ্দেশ্যটি এই কোন রচনার অংশ? যাত্রা, আনন্দযোগ্য, পথে প্রবাসে, চিল্কা। এখানে সঠিক অ্যান্সার হবে এ, যাত্রা। 19 নম্বর প্রশ্ন, তোমার দাদাকে বলবে না তাইলেই বলি, উদ্দিষ্ট ব্যক্তির নাম কি? শিবরাম চক্রবর্তী, গোবর্ধন, হর্ষবর্ধন, শ্রী অমুক চন্দ্র। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই প্রশ্নটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটাও তোমরা জানাবে। 20 নম্বর প্রশ্ন, কোন বিধি শিরোচিল? শিরোচিলের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন তা নির্ণয় করতে বলছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি। এখানে সঠিক অ্যান্সার হবে এ, স্বরভক্তি। 21 নম্বর প্রশ্ন, ফাউস্ট কার রচনা? গেটে, হিউজ, পাবলো নেরুদা, এলিয়ট। এখানে সঠিক অ্যান্সার হবে এ, গেটে। 22 নম্বর প্রশ্ন, এবার আর লাঠি নয় বুদ্ধি, বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে সি, যৌগিক বাক্য। 23 নম্বর প্রশ্ন, সরোবর কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারী সমাস, বহুব্রীহি সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে বি, তৎপুরুষ সমাস। 24 নম্বর প্রশ্ন, 25 তারিখ পরীক্ষা হবে, 25 এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, সংখ্যাবাচক বিশেষ্য পদ, সম্বন্ধ বিশেষণ পদ। এখানে দেখো 25 বলে যে সংখ্যা হবে বা পূরণ হবে তা কিন্তু নয়, এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। ব্যাকরণ থেকে প্রশ্ন নিশ্চয়ই তোমরা বুঝেছ। 25 তারিখের কথা কিন্তু বলেছে, সেই হিসাবে এই প্রশ্নটির অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি, পূরণবাচক বিশেষণ পদ। 25 নম্বর প্রশ্ন, বাংলা শিক্ষা গ্রন্থটির রচয়িতা কে? রাধাকান্ত দেব, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায়, সুকুমার সেন। এখানে সঠিক অ্যান্সার হবে এ, রাধাকান্ত দেব। 26 নম্বর প্রশ্ন, কোন পদের দ্বারা করে বলা হয়? উদ্দেশ্য পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, বিশেষ্য পদ। 27 নম্বর প্রশ্ন, রমা কোন উপন্যাসের চরিত্র? পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, দত্তা। সঠিক অ্যান্সার হবে বি, পল্লী সমাজ। 28 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, প্রথম প্রকাশিত কিন্তু বলেছে। ভিখারিনী, ঘাটের কথা, রাজপথের কথা, দেনা পাওনা। এখানে সঠিক অ্যান্সার হবে এ, ভিখারিনী। 29 নম্বর প্রশ্ন, যখন এই জন্মভূমি আমার মনে পড়িত তখন আমি হাউ হাউ করিয়া ডাকিতে থাকিতাম, বক্তার জন্মভূমি হলো সুন্দরবন, পশ্চিমবঙ্গ, আলিপুর চিড়িয়াখানা, মানস সরোবর। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সুন্দরবন। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, অনাবিষ্কৃত 25 নং চর্যাপদের রচয়িতা কে? ভুসুকুপাদ, কানহুপা, কুকরিপা, তন্ত্রীপাদ। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।